বন্ধুরা, বিবরণ বলতে যেটা বোঝায়, বিবরণ আমি আমার দুই মাকে নিয়ে ভিডিও করি। এক হচ্ছে আমার গর্ভধারিণী মা, আর এক হচ্ছে মা মাটির মা। তো এই দুই মাকে নিয়ে আমি ভিডিও করি বন্ধুরা। আর আমি যে এই ইউটিউব চ্যানেল খুলেছি, আমি শুধু মাকে নিয়েই না, তো আরও নানান ভিডিও ছাড়বো, যা প্রকৃতি যেরকম পারবো আর কি, সেরকম মানে ছবি ছাড়বো। এটাই আমার বরণ, কি বলবো। আপনাদের যদি ভালো লাগে তো আমাকে আপনাদের পাশে নেবেন। এটাই আমার মানে বিবরণ জানানোর ছিল। তো আমি আমার মাকে, মাটির মাকে বা গর্ভধারিণী মাকে কোনোদিনও অসম্মান করতে পারবো না। তো গর্ভধারিণী মা কীভাবে আমাকে মানুষ করেছিল, কীভাবে সে কষ্ট করেছিল, একটা মা কীরকম কষ্ট করলে একটা সন্তানকে মানুষ করা যায়, কীরকম দারিদ্রতার মধ্যে, কষ্টের মধ্যে একটা সন্তানকে দুটো খেতে দেওয়া, সে কীভাবে জোগাড় করেছিল, কীভাবে এনেছিল, কতটা কষ্ট হয়েছিল তার। আর সেই মাকে যদি কোনো সন্তান কষ্ট দেয়, সেটা আমি সহ্য করতে পারি না। এটাই হচ্ছে আমার বিবরণ। আমি মায়ের অপমান, বাবার অপমান সহ্য করতে পারবো না। তো প্রত্যেকটা মানুষকে আমি এটাই বলি, মাকে অসম্মান করবে না, বাবাকে অসম্মান করবে না। তোমরা কেউ বৃদ্ধাশ্রমে মা বাবা মাকে পাঠাবে না। তোমরা কেউ গুরুদেবকে বেশি ভালোবেসে নামি দামি গুরুদেব ধরে বা বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে তোমরা গুরুদেব ধরে তাকে নানা রকমভাবে প্রেজেন্টেশন করো, সেটা আমি মানতে পারবো না। কারণ কি, আমি জানি আমার বাবা, আমার মা, আমার পিতামাতাই আমার সব থেকে গুরু। তো তাদেরকে শ্রদ্ধা ভক্তি করলে পরে হয়তো দুনিয়ায় কিছু ভালো হবে। তো তাদেরকে কষ্ট দিয়ে তাদেরকে খেতে দেবো না, তাদেরকে বাড়িতে জায়গা দেবো না, তাদেরকে বাইরে বৃদ্ধাশ্রমে রেখে দেবো, বা তারা একটা কি বলবো, বাতিল মানুষের মতো। সেই বাতিল মানসিকতাগুলো বন্ধ করো বন্ধুরা। যে বাবা মা তোমাদের পড়াশোনা শিখিয়ে এত বড় করে তুললো, যার শিক্ষায় এত সুন্দর একটা জীবন পেলে, সেই জীবনটাকে পাওয়ার পরে মা বাবাকে ভুলে যেও না। এটাই আমার কথা, এটাই আমি সবাইকে বলতে চাই। গুরুজনদের শ্রদ্ধা করবে, ভক্তি করবে, ভগবানকে নিশ্চয়ই ভক্তি করবে, কিন্তু সবথেকে আগে ভক্তি করবে নিজের বাবা মাকে। তাদের মতো গুরুজন দুনিয়ায় কোনো কিছু হয় না। তাই বলি, তোমরা বাবা মাকে শ্রদ্ধা ভক্তি করো। তারা কি চায়, তাদের কি লাগবে, তারা কি হলে খুশি হবে, এটা করো। এটাই আমার বিবরণ।